হ্যালো এভরিওয়ান। ময়মনসিংহ থেকে কিভাবে গৌরীপুর যাবেন এবং গৌরীপুরে আমরা গিয়ে কী কী দেখেছি, গৌরীপুরে আমরা কী দিয়ে গিয়েছি, সেসব কিছু নিয়েই আমাদের আজকের ভিডিও। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। তো ভিডিও শুরু থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা সিএনজিতে করে আজকে গৌরীপুরে যাচ্ছি। সিএনজিতে করে গৌরীপুরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে সিএনজিতে করে গেলে আসলে খুব সুন্দর করে সব কিছু উপভোগ করা যায়, এবং যেহেতু একটা সিএনজি আমরা নিজেরাই নিয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা যেখানে যেখানে মন চাই সেখানে দাঁড় করাতে পারছি, একটু নেমে সেই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে পারছি। সব মিলে সিএনজি নিয়ে যাওয়াটাই বেশি ভালো বলে আমাদের মনে হয় বা আমার মনে হয়। এবং আজকে ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে গৌরীপুর পর্যন্ত আমাদের সিএনজি ভাড়া ছিল 200 টাকা। তো এখন আপনারা আমার একটা ছবি দেখতে পাচ্ছেন, গৌরীপুর স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আসলে গৌরীপুর যাওয়ার পরে ব্যস্ততার কারণে আমরা তেমন ছবি তোলার সুযোগ পাইনি। তারপর আমরা গৌরীপুর স্টেশনের সামনে থেকে একটা অটো ফুরিয়ে নেই, সেটা হচ্ছে আমাদেরকে নিয়ে ঘুরবে এবং আমাদেরকে শেষে কলতাপাড়া নিয়ে নামিয়ে দিবে। গৌরীপুরে একটা জনপ্রিয় জায়গা আছে যেটা হচ্ছে কলতাপাড়া। তো এই কলতাপাড়া হচ্ছে মূলত সেখান থেকে আসলে যারা গৌরীপুর থেকে ময়মনসিংহ যেতে চায় বা গৌরীপুর থেকে কিশোরগঞ্জ যেতে চায়, তারা সাধারণত গৌরীপুর থেকে আগে কলতাপাড়া যেতে হয়। তারপর কলতাপাড়া মোড় থেকে আপনি বাস পেয়ে যাবেন, বা হচ্ছে আপনি সিএনজিতে করে বা অন্য কোনো বাহনে করে আপনি ময়মনসিংহ বা কিশোরগঞ্জ বা ওই রোডে যেসব জায়গায় যাওয়া যায় সেই সব এলাকায় আপনি যেতে পারবেন। তাছাড়াও আপনারা এখন ভিডিওতে যে সিএনজি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই সিএনজি স্ট্যান্ড থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে গৌরীপুর থেকে সিএনজি ছেড়ে আসে। গৌরীপুর বাজার থেকে আপনার ময়মনসিংহে আসতে হলে এই সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিতে উঠতে হবে। আপনারা এখন সামনে বামে যে গেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট, এবং এই বাউন্ডারির ভেতরেই হচ্ছে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তাছাড়াও গৌরীপুরে একটি জনপ্রিয় স্কুল আছে, তার নাম হচ্ছে গৌরীপুর আরকে স্কুল। তো সেই আরকে স্কুল থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা দেখা যায় প্রতি বছরই বাংলাদেশের সুনামধন্য কলেজে চান্স পেয়ে থাকে। গৌরীপুর উপজেলার শহরটা খুবই সুন্দর এবং খুবই ছায়া সুনিবিড়। তো আপনি যখন গৌরীপুর যাবেন আপনার এই পরিবেশ দেখেই মন ভালো হয়ে যাবে। গৌরীপুর উপজেলার উত্তরে রয়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলা এবং নেত্রকোনা সদর উপজেলা, পূর্বে রয়েছে নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলা, এবং দক্ষিণে রয়েছে ময়মনসিংহর ঈশ্বরগঞ্জ উপজেলা, এবং পশ্চিমে ময়মনসিংহ সদর উপজেলা। গৌরীপুর উপজেলার মোট আয়তন 277 বর্গ কিলোমিটার, এবং এই উপজেলায় একটি পৌরসভা এবং 10টি ইউনিয়ন পরিষদ রয়েছে। গৌরীপুর উপজেলায় মোট গ্রামের সংখ্যা 324টি, এবং 2022 সালের আদমশুমারি অনুযায়ী এই উপজেলার জনসংখ্যা 2,75,986 জন। এই উপজেলায় কোনো বিশ্ববিদ্যালয় না থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সরকারি কলেজ রয়েছে যার নাম হচ্ছে গৌরীপুর কলেজ, এবং সেই কলেজে অনার্সের জন্য যে ধরনের কোর্স প্রয়োজন তার বেশ কয়েকটি তারা প্রোভাইড করে থাকে। ময়মনসিংহ এবং নেত্রকোনা থেকে গৌরীপুরের সাথে রেল যোগাযোগ খুব সহজ হওয়ায় ময়মনসিংহ এবং নেত্রকোনার অনেক শিক্ষার্থী এই গৌরীপুর কলেজকে তাদের পছন্দের তালিকায় রাখে। তো এখন একটু সামনে আপনারা দেখতে পাবেন গৌরীপুর পৌরসভা ভবন, এবং পৌরসভা কার্যালয়ের পরেই রয়েছে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, যেটি সম্পূর্ণ সরকারি একটি প্রতিষ্ঠান যারা হচ্ছে মূলত ভোকেশনাল এডুকেশন নিয়ে কাজ করে থাকে, এবং তার বেসিসটা হচ্ছে টেক্সটাইলের উপর। এবং এইখানে আপনারা যে রেল ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই মূলত গৌরীপুর শহর বা গৌরীপুর বাজারের শুরুটা হয়। তো এই রেল ক্রসিংটা পার হওয়ার পর থেকে আমরা সাধারণত ধরে নিই আমরা গৌরীপুর বাজারে ঢুকে যাচ্ছি। এবার এই রেল লাইন পার হওয়ার মাধ্যমে আমরা গৌরীপুর শহর থেকে আবার বেরিয়ে গেলাম। তো গৌরীপুর রেল লাইনটা পার হওয়ার পরেই আপনি পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ড থেকে সাধারণত ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়, বা হচ্ছে আপনি ময়মনসিংহ যেতে পারবেন। এই বাস থেকে অনেক বাস আছে ময়মনসিংহ উদ্দেশ্যে যায়, ঢাকার উদ্দেশ্যে যায়। তো এখান থেকে মূলত হচ্ছে আপনি বাস পেয়ে যাবেন। তো তারপর হচ্ছে বাস স্ট্যান্ডের সামনে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে সরাসরি আমরা গৌরীপুর কলতাপাড়া পর্যন্ত যাব। আপনারা যদি এই বাস স্ট্যান্ড থেকে বাস না পান, তবে কলতাপাড়া থেকে ইচ্ছা করলে আপনারা ময়মনসিংহগামী যে বাসগুলো আছে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা, সেসব বাসে করেও ময়মনসিংহ যেতে পারবেন। অথবা কেউ যদি সিলেট যেতে চান, তো সেক্ষেত্রে আপনারা সাধারণত কলতাপাড়া থেকে আপনারা সিলেটগামী বাস পেয়ে যাবেন। এ পর্যায়ে গৌরীপুর বাজার থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের অটোরিকশাটি ছুটে চলেছে কলতাপাড়া দিকে, এবং কলতাপাড়া পৌঁছানো পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন।
তো এই তো এবার আমরা গৌরীপুর পৌরসভার সীমানা থেকে বের হয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে এবং বিদায় গৌরীপুর। ভালো থাকবেন সবাই।